হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম আমাদের নতুন ট্রাভেল ব্লগে। আজকে আমাদের গন্তব্য রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেক। চলুন যেতে যেতে আলোচনা করি কোথায় থেকে কিভাবে যাবেন আর কিভাবে গেলে আপনাদের সুবিধা হবে। সবকিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কিভাবে গেলে আপনার সুবিধা হবে। কাপ্তাই লেকে আপনি যদি চট্টগ্রাম থেকে যান তাহলে সবচেয়ে সুবিধা হয় আপনার টিম নিয়ে যাওয়ার জন্য। একজন দুজন গেলে আপনার খরচটা বেশি পড়বে। চেষ্টা করবেন ধরেন ৫ জন ৭ জন, আমাদের ট্যুরে আজকে আমরা মেম্বার হচ্ছি ৭ জন। ৭ জনে আপনার একটা নোহা গাড়ি নিয়েছি। আপনার চেষ্টা করবেন একটা গাড়ি নিয়ে যাওয়ার জন্য। গাড়ি নিয়ে গেলে সুবিধা হচ্ছে আপনাদের সময়টা সেভ হবে, অনেকগুলো জায়গায় ঘুরতে পারবেন। যেতে যেতে আপনাদের এই দৃশ্যগুলো চোখে পড়বে। খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ। ঠিক চুয়েটের আগে দিয়ে, চুয়েট যারা গেছেন বা তারা চেনেন এই এই চুয়েটটা এলাকাটা খুবই সুন্দর। সময় স্বল্পতার কারণে আমরা ভিতরে ঢুকতে পারি নাই, শুধু সামনে থেকে একটা ছবি নিলাম চুয়েটের সামনে। তারপর আবার আমাদের গাড়ি আবার চলা শুরু করলো গ্রামীণ পরিবেশে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য! আসলে রাঙ্গামাটি জেলা পার্বত্য জেলাগুলোর মধ্যে এক অন্যতম এক প্রাকৃতিক পরিবেশ। আপনি যত দেখবেন ততই মুগ্ধ হবেন এই পরিবেশটাকে। আমাদের সফর সঙ্গী আছে আমাদের মামুন ভাই, ফারুক ভাই, জিয়া ভাই, জনাল ভাই সহ মোট আমরা ৭ জনের একটি ট্যুর। যারা কাপ্তাই গেছেন তারা বলতে পারবেন আসলে এই সৌন্দর্যটা কিরকম। তো আমাদের এখানে অবশ্য দু একজন আছে যারা আগেও গেছে, তা আমাদের জন্য এটা ফার্স্ট টাইম। আসলেই সুন্দর এলাকাগুলো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সময় পেলে এরকম জায়গাগুলো ভিজিট করার জন্য। তাহলে মন ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। চলুন যেতে যেতে দেখি এই দৃশ্যগুলো। আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন, আপনি এই প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। আমাদের জন্য এটা ছিল যেহেতু একটা ফার্স্ট টাইম সফর কাপ্তাইতে। আর যদি আপনাদের কোনো পছন্দের জায়গা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ওই জায়গাগুলো আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটা ছিল আসলে আমাদের ট্রাভেল ব্লগের বন্ধুদের নিয়ে এটা একরকমই ফার্স্টে বলতে পারেন। এর আগেও দু এক জায়গায় গেছি, ওরকম আসলে ভিডিও করা হয় নাই। যার এজ এ পার্সোনালি ভিডিও করা হয়েছে। তো এটাই আসলে গ্রুপ আকারে বা লম্বা ভিডিও দেওয়া হচ্ছে, লং ভিডিও। তো আমরা চেষ্টা করব এরকম যে জায়গাগুলো আমরা ভিজিট করি ওই জায়গাগুলোর আপনাদের সাথেও শেয়ার করার জন্য। সব যেতে যেতে আপনার সাথে এই জটিল লোকের সাথেও দেখা হয়ে যেতে পারে, যেমন আমাদের সাথেও হয়েছে। যাই হোক, আমরা আমাদের গন্তব্যে আবারও যাত্রা শুরু করলাম। মূলত যেখানে এই জটিল লোকের সাথে দেখা হয়েছে ওখানে পুলিশের চেকপোস্ট ছিল। তো আমাদের গাড়িটা কিছুক্ষণের জন্য ওখানে থামিয়ে দিল নিরাপত্তা কর্মীরা। দেখ ওনাদেরকে বোঝানোর পরে আবারও আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে কাপ্তাই। এই পাহাড়ি দৃশ্যগুলো যতই দেখি ততই মুগ্ধ হয়। আসলে আপনি যতই ভিডিওতে দেখেন, আপনি সরাসরি যখন দেখবেন তখন বুঝতে পারবেন আসলে এর সৌন্দর্যটা বা আপনার ভালো লাগার অনুভূতিগুলো। আমাদের কাছে অসম্ভব ভালো লাগতেছে এই দৃশ্যগুলো। মাঝপথে এরকম যখন আপনি লেক দেখবেন তখন দাঁড়িয়ে যাবেন। আমরাও একটু বিরতি দিলাম দেখার জন্য আর কি। কি সুন্দর ডানে বামে পরিবেশগুলো। আমাদের ড্রাইভার এটা দেখানোর পরে আমাদের একটু দাঁড়াইতে বলছে, একটু দেখেন। লেকের পাশে আবার একটু ছবি নিলাম। এই তারপর অবশ্যই আমরা কাপ্তাই লেকে চলে আসলাম। লেকে দেখেন একবারই পানি খুব কম এখন, তবে আপনার চেষ্টা করবেন যে বর্ষার মৌসুমে আসার জন্য, তখন লেকে পানি বেশি থাকবে। আপনার বোর্ড নিয়ে এদিক সেদিক ছুটতে পারবেন, বেড়াতে পারবেন। তো এই লেকে পানি খুবই কম এখন, যেহেতু এখন গ্রীষ্মের সময়, এখনো বর্ষাকাল শুরু হয় নাই। তারপরে আবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য দেখি আর কি। ওটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র।
দেখি ঢুকতে পারে কিনা। যাত্রাপথে একটু বিরতি দিব জলবিদ্যুৎ কেন্দ্রের পাশে। যদি অনুমতি পাই তাহলে চেষ্টা করব ঢোকার জন্য আর কি। এইখানে মূলত আসলে সবাই ঢুকতে পারে না। যদি আপনার কোনো রিলেটিভ থাকে তাহলে আপনি ঢুকতে পারবেন জলবিদ্যুৎ কেন্দ্রে, না হয় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে আপনি ঢুকতে পারবেন না। তো আমরা যাত্রা একটু দাঁড়ালাম বিরতি দিয়ে নিরাপত্তা কর্মীদের অনেক বোঝানোর পরেও সক্ষম হলাম না। তারপর আমরা চলে আসলাম এখান থেকে আবার। এখন এটা একটা পার্ক, এখানে আপনার বোট চলে। কাউকে বোট যারা চান তারা এখানে লেকে পারেন বোট নিয়ে তো আমাদের সফর সঙ্গী দুজন, শুধু ফারুক ভাই আর হচ্ছে জয়নাল, এই দুজনেই রাজি ছিল মোটামুটি। এই যে জয়নাল আর ফারুক মোটামুটি প্রস্তুতি নিচ্ছে নামার জন্য। হ্যাঁ, জয়নাল যেরকম ওর সাথে বইটাটাও বড়, আর ফারুক দেখেন কি সুন্দর চালাই করে। ও তো ড্রাইভিং সিটে বসবে, তো এই জন্য ছোট বইটাটা নিছে। জয়নাল বেচারা বড় মানুষ, এই জন্য বইটাটা অনেক বড় নিছে। এখন তারা মোটামুটি এই লেকে পায়ে চালিতে, পায়ে না সরি, এগুলো হচ্ছে হাতে চালাবেন। এই যে দেখেন আমাদের ড্রাইভিং সিটে আছে ফারুক, তার পিছনেই আছে তার পার্টনার জয়নাল। তারা এখন এই যে বোট চালাচ্ছে। আপনি এখানে অনেক এগুলো ঘন্টা হিসেবে ভাড়া দেয়, ঘন্টা আপনার ঘন্টা না, এটা হচ্ছে আধা ঘন্টা। যাক, এই ছিল আমাদের মোটামুটি কাপ্তাই ট্যুর। তবে আশা করি আমাদের খুব ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগবে জানি না, তবে আমাদের খুব ভালো লেগেছে। আবারও দেখা হবে নেক্সট টাইম কোনো নতুন জায়গায়। আজকে আমাদের এইখানেই সফর সমাপ্তি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।